মালাকুল মউত একটা চিৎকার দিবে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকারাতাল মাউত মা কবাজতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত শক্ত যদি আগে জানতাম, তাহলে আমি কোনো মুমিনকে যন্ত্রণা দিয়ে তাদের রূহ আমি কবজ করতাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, যেই প্রাচীরের মধ্যেই থাকো, মৃত্যু একদিন তোমাদের কাছে আসবেই। দুনিয়ায় আমরা একা একা আসি নাই এবং দুনিয়া থেকে একা একা যেতে পারবো না। আমার ইচ্ছায় আমি আসি নাই, আমার ইচ্ছায় আমি যেতে পারবো না। আল্লাহ তাআলাই আমাকে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাই আমাকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ইচ্ছে মতো আমি আসি নাই, আমার ইচ্ছে মতো আমি যেতেও পারবো না। যাকে অভয় দেওয়া হয়েছিল, যাকে থাকার সুযোগ দেওয়া হয়েছিল, তিনিই থাকতে পারেননি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অভয় দেওয়া হয়েছিল, আপনি যদি থাকতে চান থাকতে পারেন, যদি চলে যেতে চান তো আপনি চলে যেতে পারেন। তাকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনিই থাকতে পারেননি। তাকে অভয় দেওয়া হয়েছিল, তিনি তো বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 40 বছর রাখা হয়েছিল। 40 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ দেওয়া হয়েছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেওয়ার পরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একটা প্রশ্ন করলেন, মান হুয়া কাতাবতা ইয়া রাব্বি ইসমাহু মা ইসমিক। যে আল্লাহ, আরশের মধ্যে আপনার নামের সাথে একটা নাম লেখা দেখলাম, তিনি কে? আল্লাহ বললেন যে আর কোথায় দেখেছো? বলে আমি যখন জান্নাত দিয়ে প্রবেশ করলাম, তখন জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার নামের সাথে সেই নামটি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম আর কোথায় দেখেছো? বলে জান্নাতের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটা ফল, ফুল, পাতা, সমস্ত জিনিসের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি কি তাকে চেনো না? আলা তাআরিফুহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আসছেই তো কেবল 8 দিন, জুমায় 8 দিন হলো কেবল আসলাম, চিনবো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম। হে আদম, যদি তাকে না বানাইতাম, হ্যাঁ, আমি যদি তাকে না বানাইতাম আদম, আমি তোমাকেও বানাইতাম না। তো তিনিই থাকতে পারেন নাই, তিনিই চলে গেছেন। তো আমরাও দুনিয়ায় কি করতে পারবো না? থাকতে পারবো না চাইলেও। এই যে ওলামা পরিষদের আয়োজন, শুধু এই কথাগুলো স্মরণ করায় দেওয়ার জন্যই যে ভাই আমি এসেছি, আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। এই শূন্য দুনিয়া একদিন উঠাইতে উঠাইতে শূন্য দুনিয়াকে শূন্য করা হবে। পৃথিবীতে কেউ থাকবে না। আমরা বলি হ্যাঁ শূন্য দুনিয়া একদিন শূন্য হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু ইল্লা আলাস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আল্লাহ, দুনিয়ার মধ্যে বিচরণকারী কেউ বাকি নাই, শুধু আসমানওয়ালারা বাকি আছে, এবং আপনি তো চিরঞ্জীব। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা। ওই সমস্ত লোকগুলো কোথায় যারা দুনিয়ায় নিচ্ছিদ্র বেষ্টনীর মধ্যে বসবাস করত? নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? নিচ্ছিদ্র বেষ্টনী, চতুর্দিকে বডিগার্ড, গাড়ির মধ্যে সিসি ক্যামেরা, বাসায় সিসি ক্যামেরা, অফিসে সিসি ক্যামেরা, এমন বডিগার্ড যে তার কাছে কেউ পুষতে পারে না। নিচ্ছিদ্র বেষ্টনী। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় তারা যারা নিচ্ছিদ্র বেষ্টনীর মধ্যে বসবাস করত? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু
জমিনের মধ্যে বিচরণকারী কেউ বাকি নাই, আমি সবাইকে উঠায় নিয়ে আসছি। আল্লাহ পাক বলবেন আসমান খালি করো। আসমানের মধ্যেও ফেরেশতা আছে। কিতাবের মধ্যে আসছে আসমানের মধ্যে 1 বিঘা জায়গাও খালি নাই, 1 বিঘা অথবা 4 আঙ্গুল জায়গাও খালি নেই, দোনো বর্ণনাই আছে। আসমানকে খালি করা হবে। আসমানের মধ্যে অনেক ফেরেশতা, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আসমানের মধ্যে বহু ফেরেশতা, কেউ দাঁড়িয়ে আছে, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়, কেউ বসে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থায় আছে। যেদিন তাদের মৃত্যু হয়ে যাবে, একটা চিৎকার দিয়ে বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার হক আদায় করে আপনার ইবাদত করতে পারি নাই। ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, কিন্তু আল্লাহ আপনার সাথে আমরা কাউকে শরীক করি নাই। আসমান খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু ওয়ালা ফিস সামা, জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ বাকি নাই। ইল্লা ইসনা আশারা, 12 জন বাকি আছে। সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা। ওয়া নাহনু আরবা, আর আমরা 4 জন। আমরা 4 জন বলতে মালাকুল মউত নিজে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহ পাক বলবেন তুমি ছাড়া বাকি 3 জনের মৌত হয়ে যাক, তবে তাদের দাফন কোথায় হবে আল্লাহ পাক ভালো জানেন। আমিও জানি না তাদের দাফন কোথায় হবে, কেউ জানে না তাদের দাফন কোথায় হবে। কারণ এই যে দুনিয়াটা দেখছেন, দুনিয়াটা 24,000 কিলোমিটার। দুনিয়ার বলটা চেনেন? বল, দুনিয়ার বল যে মানচিত্র পৃথিবীর, এই মানচিত্রটা যে দিক দিয়ে আপনি মাপবেন ও দিক দিয়েই 24,000 কিলোমিটার। তো এক একজন ফেরেশতা কত বড়? রাসুহু ফাওকা সাবআ সামাওয়াত ওয়া রিজলুহু তাহতা সারা, তাদের মাথা হলো 7 আসমানের উপর আর পা হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ, এত বড় ফেরেশতা। আসমান কত বড়? 7 আসমান। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না যে আসমানের দৈর্ঘ্য প্রস্থ কত। ওয়ালা মালাকুল মুকাররাব, কোন নিকটবর্তী ফেরেশতাও জানে না আসমান কত বড়। কিন্তু এক একটা আসমানের সামনে আরেকটা আসমান কেমন? আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, যে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এমন যেমন মরুভূমির মধ্যে একটা ফুটবল ফেলে রাখলে যেমন তেমন। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী প্রথম আসমান সহ গোটা পৃথিবীটা, প্রথম আসমান সহ গোটা জমিনটা দ্বিতীয় আসমানের কাছে এমন যে মরুভূমির মধ্যে একটা ফুটবল রাখলে যেমন তেমন। ঠিক দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে এমন, তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে এমন। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এক একটা আসমানের কাছে এমন। এত বড় আসমান। ইসরাফিল কত বড়? একটা ফুঁ দিবে। আল্লাহ পাক কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়া ধ্বংস করার সময় ইসরাফিলকে বলবে ফানফাখ, ফু দাও। ইসরাফিল জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ কয়টা ফু দেব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। এক ফুতে কেমন কি হবে আমাদের কাছে কেমন মনে হয় কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, গোটা 7 আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আসমান জমিন সহ সব তুলার মতো সব উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে এক ফুতে। এত বড় ফেরেশতা। আল্লাহ বলবে তাদের মৃত্যু হয়ে যাক, তাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কেউ বাকি নাই। সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা। ওয়া আনা, এবং আমি বাকি আছি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি বাকি আছেন, আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবেন আমার আরশের নিচ খালি করো, আমার আরশের নিচেও ঝাড়ু লাগাও, আরশের নিচ পরিষ্কার করো।
আপনাদের কাছে কি মনে হয় সেই 8 ফেরেশতা যারা আরশ বহন করে আছে তারা কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওকা সাবআ সামাওয়াতিন বাহর, 7 আসমানের উপর একটা সমুদ্র আছে। সমুদ্রের গভীরতা কত তোমরা জানো? উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব সেই সমুদ্রের গভীরতা এর চেয়েও বেশি। ওই সমুদ্রের মধ্যে 8 ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, যে ফেরেশতা যে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে সেই সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ, তাহলে ফেরেশতা কত বড়? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আরশ বহনকারী 8 ফেরেশতা তাদের যদি মৌত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আরশ কিভাবে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত, তোমাদের মনে এমন প্রশ্ন আসার কোনো কারণ নাই। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আসমান দেখো, তার উচ্চতা দেখো। আমি আল্লাহর হুকুমের তারা বাধ্য। তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁটিবিহীন কিভাবে দাঁড়িয়ে আছে। একটা নয়, সাবআ সামাওয়াতিন তিবাকাম, 7 আসমান এভাবে দাঁড়িয়ে আছে। ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ রাসূল বলেন ঠিক আমার হুকুম আমার আরশের উপরে এভাবে থাকবে, আর ওই হুকুমের কারণে আরশ আপন অবস্থায় বহাল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আর কে বাকি আছে? আল্লাহ বলবেন আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আল্লাহ আসমান জমিনে কেউ বাকি নাই, শুধু আমি আছি আর আপনি আছেন, আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবেন ফাংজুর মাযা তারা, আমার আরশের দিকে তাকাও, দেখো আমার আরশের মধ্যে কি লেখা আছে। আরশের নিচে ওখানে লেখা আছে যে আরশের নিচে যে বসবাসকারী সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আজরাইলকে বলবে ফাতামুত আনতা ফাইন্নাকা তাহতা আরশি, সুতরাং তোমার মৃত্যু বড়, তোমার মৃত্যু হয়ে যাক, যেহেতু তুমি আমার আরশের নিচে আছো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, যখন তার উপরে মৃত্যুর যন্ত্রণা চাপিয়ে দেওয়া হবে, আজরাইল মালাকুল মউত একটা চিৎকার দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তো জমিন থাকবে না, আসমান জমিন থাকবে না। আল্লাহ রাসূল বলেন যদি আসমান জমিন তখনও বাকি থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হওয়ার জন্য আজরাইলের সেই একটা চিৎকার যথেষ্ট ছিল। মালাকুল মউত একটা চিৎকার দিবে বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকারাতাল মাউত মা ক্বাবাজতু আরওয়াহাল মুমিনিন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত শক্ত যদি আগে জানতাম তাহলে আমি কোনো মুমিনকে যন্ত্রণা দিয়ে তাদের রূহ আমি কবজ করতাম। থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। আজকে আমার কত বাহাদুরি, আমি তো কিছুই ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না। এমন এক নিকৃষ্ট পানি থেকে আল্লাহ পাক আমাকে অস্তিত্ব দান করেছেন, যেই পানির আলোচনাও করা যায় না, যেই পানি এত দুর্গন্ধময় যেটা প্রকাশ করা যায় না, যা শরীর থেকে নির্গত হলে মানুষের গোসল ফরজ হয়ে যায়। মা কুনতা বিশাই, আল্লাহ বলে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হে উম্মত তোমরা জানো মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলে না। কুনতা মা মাহিনা, তুমি তো নিকৃষ্ট এক পানি ছিলে, তোমাকে সেখান থেকে আমি অস্তিত্ব দান করেছি। সলবি আবি কওয়াহিবি উম্মিক, তুমি তোমার বাবার পিঠে মায়ের সিনার মধ্যে ছিলে। খরাজতু মিনহুমা, আমি আল্লাহ তোমার বাবার সিনা থেকে, তোমার বাবার পিঠ থেকে, তোমার মায়ের সিনা থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসছি। জমাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ জমা করেছি। গসাইতু ফিল গিশা, আমি আল্লাহ আবরণ দ্বারা আবৃত করে রেখেছি।
ফি সালাতি যুলুমাত, তিন অন্ধকারের মধ্যে বান্দা কিছুই তোমার ছিল না। আও হাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের মধ্যে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি। আম্মা সাবিলা ইয়াসসার, দিন গেছে আর আমি আল্লাহ জায়গাকে প্রশস্ত করে দিয়েছি, তুমি বান্দা যেন ওখানে আরামে থাকতে পারো। আও হাইতু ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার মাস পরিপূর্ণ হয়ে গেছে, আও হাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি আল্লাহ আবার ফেরেশতা নিযুক্ত করেছি। ফাফরিশ রিশাকার রকিক, আমি আল্লাহ তোমার জন্য নরম পর বিছিয়ে দিয়েছি। ওয়া আখরাজতু রিশাই আলাইহি রিশাইহির রকিক, আমি নরম পরের উপর দিয়ে আমি আল্লাহ তোমাকে নিয়ে এসেছি। কুনতা মিসকিনা, তুমি তো অসহায় ছিলে বান্দা, তুমি তো দুর্বল ছিলে, তুমি কিছুই ছিলে না, তুমি তো এমন নিকৃষ্ট পানি ছিলে, তোমার কিচ্ছু ছিল না। তুমি যখন দুনিয়াতে আসছো, ফালা আলাকা সিন্নুন তাকতাম, তোমার দাঁত ছিল না যে দাঁতের কোনো কার্যকারিতা থাকবে। ওয়ালা আলাকা সিন্নুন তান্তিক, তোমার জবান ছিল, জবানের কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উদরুন তাসমা, তোমার কান ছিল, কানের কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল, চোখের কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, আমি আল্লাহ তোমাকে একটা মগজ দিয়েছিলাম, কিন্তু এর চিন্তা শক্তির কোনো কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, আমি আল্লাহ তোমাকে একটা অন্তর দিয়েছিলাম, কিন্তু অন্তরের কোনো কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছিলাম, হাতের কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, আমি আল্লাহ তোমাকে পাও দিয়েছিলাম, পায়ের কোনো কার্যকারিতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি কেবল নড়াচড়া করতে পারতে। বান্দা তুমি চিন্তা করো, তুমি কি ছিলে, তুমি কি ছিলে? আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি, আমি আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি, জানো কিভাবে? জাআলতু লাকা হানানা, আমি আল্লাহ তোমার মা বাবার অন্তরের মধ্যে ভালোবাসার জাল বুনেছি, জাল, শুধু জাল নয়, ভালোবাসার বন্যা বয়ে দিছি আমি আল্লাহ। ফালা ইয়াকুল হাত্তা তাকুল ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি ঘুমাও নাই, তোমার মা বাবাকে আমি ঘুমাইতে দেই নাই, তুমি খাও নাই, তোমার মাকে আমি খাইতে দেই নাই। তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধের নহর জারি করে দিয়েছি, লাবানান খালিসান, খাঁটি দুধ, পিওর দুধ, যার মধ্যে আজ পর্যন্ত কোনো ভেজাল ঢুকতে পারে নাই। বান্দা তুমি চিন্তা করো, কুনতা মিসকিনা, তুমি কত অসহায় ছিলে বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব। এখন বান্দা তুমি, তোমার কিচ্ছু ছিল না, এখন আল আইনু তানজুর, তোমার চোখ দেখে, আলিয়াদুন তাবতিশ, তোমার হাত ধরে, আর রিজলুন তামশি, তোমার পাও চলে। আজকে আমি আল্লাহ তোমার সৌন্দর্যকে ফুটায় তুলছি। আজকে বান্দা তুমি আমাকে ভুলে গেছো। মনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা আমার কাছে আসতে হবে, থাকা যাবে না। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এখানে আমি আমার ইচ্ছায় আসি নাই, আমার ইচ্ছায় যেতেও পারবো না, এটা থাকার জায়গা না, থাকা যাবে না, এখানে থাকা যাবে না, থাকার জায়গা না। আজকে এই যে মাহফিল ওলামায়ে কেরামের, এই একটা মেসেজ শুধু আপনাদেরকে দেওয়ার জন্য। ভাই দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না, এখানে চাইলেও থাকা যাবে না। এখানে আমাকে সম্পূর্ণ পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় নাই। পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নাকি বলেন? আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি, মাত্র হাতে গোনা কয়েকটা স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি। আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, মা বাবা নির্বাচনের স্বাধীনতাও আল্লাহ আমাদেরকে দেননি, দিচ্ছেন নাকি? যদি মা বাবা নির্বাচনের স্বাধীনতা আল্লাহ আমাকে দিতেন, আমার মনে হয় আপনারা কেউ আপনাদের বাবা মাকে নির্বাচন করতেন না, আমিও করতাম না, আমিও করতাম না। আমি তো এমন বাবা মায়ের ঘরে আসতাম, যেই বাবা মায়ের ঘরে আসার পরে সাথে সাথে স্বর্ণের চামচটা আমার মুখের কাছে চলে আসে। আমি তো এমন বাবা মায়ের ঘরে আসতাম, যেই বাবা মার ঘরে আসলে যাদের নাম বিক্রি করলে গোটা বিশ্ব চলে। কি বলেন, কথা ঠিক কিনা? বাবা মা নির্বাচনের স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। ত্বক কালার নির্বাচনের স্বাধীনতা আল্লাহ দেন নাই। ভাষাগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। ভাষা নির্বাচনের স্বাধীনতা দিলে আপনারা কোন ভাষা নির্বাচন করতেন বলেন তো? কোন ভাষা নির্বাচন করতেন? এই যে কয়েকজন হুজুর বলতেছে আরবি, না না, মিথ্যা কথা। আপনারা নির্বাচন করতেন ইংলিশ বলে, ইংলিশ বলে দেয়াল ফাটায় ফেলব। আল্লাহ স্বাধীনতা দেন নাই। শুধু তাই নয়, দেশগত স্বাধীনতাও আল্লাহ দেন নাই, দেশ নির্বাচনের স্বাধীনতাও আল্লাহ দেন নাই। কোন দেশে তুমি আসবা,
আমার মনে হয় এই স্বাধীনতা যদি আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হতো, আমার বিশ্বাস তিনিও বাংলাদেশকে চয়েস করতেন না। কথাটা খারাপ শোনা গেলেও সত্য। আপনাদেরকে যদি দেশ নির্বাচন করার স্বাধীনতা দিত, আল্লাহ দিতেন, আপনারা কোন দেশ নির্বাচন করতেন বলেন তো? হুজুররা বলতেছে, এত হুজুররা বলে মক্কা মদিনা। আমরা তো আমেরিকায় আসতাম, আমরা তো কানাডায় আসতাম, লন্ডনে আসতাম, ইউরোপে আসতাম আমরা। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ স্বাধীনতা দেন নাই। থাকা যাবে না, চলে যেতে হবে, থাকা যাবে না। এজন্য আমি যেই মেসেজটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দুনিয়া থাকার জায়গা না, এখানে থাকা যাবে না, থাকতে চাইলেও থাকা যাবে না। কেউ থাকতে পারেনি, আমিও থাকতে পারবো না। এজন্য আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বিচক্ষণ তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে, পরকালে পা দেওয়ার আগে পরকালের জন্য সামান তৈরি করে, পরকালের জন্য সামানা তৈরি করে। সে তো হলো বাস্তবিক বিচক্ষণ ব্যক্তি, সে তো বুদ্ধিমান ব্যক্তি। এজন্য আমি শুধু আপনাদেরকে, যেহেতু আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এজন্য আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, ভাই থাকা যাবে না, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। তো আমি যেই আল্লাহ আমাকে নিয়ে আসলেন, যেই আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি কি নিয়ে রওনা হলাম, এটা হলো দেখার বিষয়। আমি শুধু আপনাদের বিবেকের কাছে এতটুকুই করতে চাই, এতটুকু প্রশ্ন রাখতে চাই যে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, রওনা তো হয়েছেন, আপনি তো রওনা দিয়েছেন, কি নিয়ে রওনা হলেন? আপনি তো যেই আল্লাহ পাঠাইলেন, যেই আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? এজন্য আজকে ওলামা পরিষদের মাহফিল থেকে আমি শুধু এতটুকু বলবো যে ভাই, আমরা শুধু এতটুকু বলবো যে ভাই, আমরা দুনিয়াতে আসছি, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। তো আমি যেন কিছু নিয়ে যেতে পারি। ওলামা পরিষদের মাহফিলে আসছি, আমি ভাই বক্তা না, এই জন্য আমার আলোচনা আসলে অত সুন্দরও হয় না, এই জন্য আমি সুন্দর করে বলতেও পারি না। আমি সাদা মাঠা দিলে খুব দরদ নিয়ে দুইটা কথা বললাম যে ভাই থাকা যাবে না, আমি কিচ্ছু ছিলাম না, আজকে আল্লাহ পাক আমার সৌন্দর্যকে ফুটায় তুলছেন, আমার সৌন্দর্যকে আল্লাহ ফুটায় তুলছেন। এজন্য সেই আল্লাহকে যেন না ভুলি, সেই আল্লাহকে যেন না ভুলি। আল্লাহ পাক আমাদেরকে এই দরদ নিয়ে ওই কিয়ামতের ময়দানে যেখানে আমরা উপস্থিত হব, ওখানে যেন কিছু সামান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।